আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, সবাইকে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আপনারা অবগত আছেন যে আজকে মিয়ানমারে আমাদের মুসলিম ভাইদের প্রতি কি নির্মম নির্যাতন, নিষ্পেষণের ইসলামী রোলার চলছে। আজকে গ্রামের পর গ্রাম কিভাবে ভস্মীভূত করে পৃথিবীতে জাহান্নাম কায়েম করা হয়েছে সেটা আমরা খুব দিবালোকের ন্যায় আমাদের সামনে সুস্পষ্ট হয়েছে। আজকে মায়ের সামনে তার যুবতী মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। আজকে ধর্ষিতা বোনের করুণ আহাজারিতে পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছে। কিন্তু আমরা অবাক বিস্ময় লক্ষ্য করছি যে আজকে গোটা বিশ্ব আইকর নীরব ভূমিকা পালন করছে। কারো মুখে সামান্যতম কোনো রা নেই, সবাই যেন মুখে কুলো পেটে বসে আছে। আজকে এই গণহত্যা, নির্যাতন, নিষ্পেষণের প্রতিবাদে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলা আজকের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা মিয়ানমার বাহিনী কর্তৃক মুসলমানদের উপরে, আরাকানের মুসলমানদের উপরে, রোহিঙ্গা মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং এর বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। আমরা জানি জুলুম এবং নির্যাতনের ফল কখনো ভালো হয় না, এর ফল সবসময় খারাপ হয়ে যায়। সুতরাং আজকে আমরা মিয়ানমার সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, আপনারা সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপরে নির্যাতন, নিষ্পেষণ বন্ধ করুন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রথমে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলার সম্মানিত সহসভাপতি জনাব আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা কুরআনুল কারীম, ক্বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রোহিঙ্গা মুসলিম ভাইদের, নির্যাতিত ভাইদের আমাদেরকে সমাবেত হওয়ার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে লড়াই করো না? অথচ যারা অসহায় মুসলিম নারী, পুরুষ, শিশুরা তারা আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ, তুমি আমাদের কাছে আমাদের অভিভাবক প্রেরণ করো, আমাদের জন্য সাহায্য প্রেরণ করো। আমি আরাকান ভাইদের নির্যাতনের যে বর্বরতা, নিষ্ঠুরতা যা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি তা ইতিহাসে বিরল। আজকে মানবাধিকার নিস্তব্ধ হয়ে আছে, তাদের মুখে কোনো কথা নেই। মুসলমানদের যে অধিকার, সে অধিকার থেকে তারা লুণ্ঠিত হয়েছে। আজকে ওআইসি সংস্থা তারা তাদের কোনো ভূমিকা না রেখেই শুধু দেখছে, তাদের অন্তরে কোনো ব্যথা নেই, কোনো দরদ নেই। প্রতিটি মুসলিম আমাদের দেশেও রয়েছে, প্রতিটি মুসলিম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একাত্মতে বসবাস করছি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, অথচ আমাদের মুসলিম ভাইদের উপরে অত্যাচার করা হচ্ছে। আমি সরকারের প্রতি অনুরোধ করব, আমাদের প্রতিবেশী ভাই, আমাদের দ্বীনি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হচ্ছে এক অপরের ভাই। তাই আমি সরকারের প্রতি আবেদন করব,
তারা আমাদের প্রতিবেশী হিসাবে, তাদের অধিকার হিসাবে সাহায্য করুন এবং আমাদের মুসলমানদের স্থায়ী ব্যবস্থার জন্য এগিয়ে আসুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম জেলার সম্মানিত প্রচার সম্পাদক ডক্টর মোহাম্মদ শিহাবুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জাতির প্রতি নির্যাতন এবং নিপীড়নের প্রতিবাদে আজকে এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজ লক্ষ্য করছি বিশ্বব্যাপী মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে। বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে, সেখানে চলছে সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন। গতকাল বিবিসির খবরে শুনতে পেলাম জাতিসংঘের পক্ষ থেকে অং সান সু চির প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এই নির্যাতন বন্ধের জন্য, এই নির্যাতন মুসলমানদের প্রতি নির্যাতন নিপীড়ন বন্ধের জন্য, কিন্তু কোনো তার সদুত্তর তারা পায়নি এবং তারা দুঃখ প্রকাশ করেছে। জাতিসংঘের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা শিশুকালে পড়েছিলাম বৌদ্ধ ধর্মের একটা মতবাদ রয়েছে, অহিংসা পরম ধর্ম, হত্যা করা মহাপাপ, এটা তাদের ধর্মীয় বিধান। রাখাইন রাজ্যের মুসলমানদের, সংখ্যালঘু মুসলমানদের প্রতি এই নির্যাতন নিপীড়ন, বর্বরচিত পৈশাচিক নির্যাতন নিপীড়ন কি প্রমাণ করে তাদের ধর্মের প্রতি কতটা তারা শ্রদ্ধাবোধ রেখেছে? আমরা জানি সে দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী অং সান সু চি, তিনি তো শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। এখন তার এই ভূমিকা কি প্রমাণ করে? অং সান সু চিকে শান্তিতে নোবেল পুরস্কার না দিয়ে অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়া ছিল এই নোবেল কর্তৃপক্ষের। এটা ছিল তাদের উচিত। তার এই শান্তিতে নোবেল পুরস্কারকে ছিনিয়ে নিয়ে, ফিরিয়ে নিয়ে অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত অং সান সু চির। সেখানে সংখ্যালঘু মুসলিম মা বোনেরা নির্যাতিত হচ্ছে, শিশুরা রেহাই পাচ্ছে না, বৃদ্ধরা রেহাই পাচ্ছে না। আমি অং সান সু চির প্রতি আমি বলতে চাই, আপনি একজন মা ছিলেন, আপনি একজন মহিলা, আপনি একজন বৃদ্ধা মানুষ, আপনি কি জানেন না শিশুর প্রতি নির্যাতন নিপীড়নের কি প্রভাব? আপনি কি জানেন না মহিলাদের প্রতি নির্যাতন নিপীড়নের কি প্রভাব? বৃদ্ধাদের প্রতি কি প্রভাব পড়ে নির্যাতনের? সংখ্যালঘু মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, আমি আপনার প্রতি অনুরোধ রাখবো এই নির্যাতন বন্ধ করার আপনি সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন এবং বিশ্বের মুসলিমের প্রতি আহ্বান রাখবো আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করি, প্রতিরোধ করেছি মুসলমানদের প্রতি এই নির্যাতন নিপীড়নের। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধন সাফল্যমণ্ডিত হোক, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, প্রিয় সুধী, যে দেশে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে, শান্তির সোনার হরিণ, যেখানে
নীরবে নিভৃতে কাঁদে, যেখানে শান্তি নামক সোনার হরিণটা চিরতরে বিদায় নেয়, সেই দেশে শান্তিতে নোবেল প্রাইজ বিজয়ী অং সান সুচির নোবেল প্রাইজ রাখার কোনো অধিকার আছে বলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মনে করে না। আমরা নোবেল কমিটির পক্ষ প্রতি আন্তরিকভাবে দাবি জানাচ্ছি, আপনি অনত বিলম্বে অং সান সুচির নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করুন। তার নোবেল শান্তি পুরস্কার নিজের করতলগত রাখার কোনো অধিকার, নৈতিক অধিকার নেই। সেই অধিকার তিনি ইতিমধ্যেই হারিয়েছেন, আর এক মুহূর্ত বিলম্ব করার কোনো সামান্যতম অবকাশ নাই। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার সম্মানিত সহসভাপতি মাওলানা দুরুল হুদা। আমি তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেছি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সেনাবাহিনী, মিয়ানমারের সরকারের সক্রিয় সহযোগিতায় এবং বৌদ্ধদের অগ্রগণী ভূমিকায় আরাকানের সংখ্যালঘু মুসলিমদের উপরে যেভাবে পৈশাচিক নির্যাতন অব্যাহত রেখেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো আবেগ অনুভূতি আমার নাই। নির্যাতনের অভিনব কৌশল উদ্ভাবন করে সেখানে নারীদের প্রতি যে নির্যাতন চালানো হয়, নির্যাতনের অত্যাধুনিক কৌশল উদ্ভাবন করে শিশুদেরকে যেভাবে তার মায়ের সামনে হত্যা করা হয়, যেভাবে মুসলিম পুরুষদেরকে হত্যা করা হয়, এটা মুখে বলার মতো অভিপ্রায় আমার মনে আসে না। আমার বন্ধুগণ, সরকারের সক্রিয় সহযোগিতায় মুসলিম সংখ্যালঘু নির্যাতন ইতিহাস আজকে লক্ষ্য করলো। যেখানে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সেনাবাহিনী গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সুনাম অর্জন করেছে, সেখানে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সেনাবাহিনী মুসলমানদের প্রতি নির্যাতন চালিয়ে, অকথ্য নির্যাতন চালিয়ে আর একটা নজির স্থাপন করেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এদেশের সকল মুসলমানকে তাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই এদেশের সরকারকে। ইতিপূর্বে যেভাবে আমরা তাদের সাহায্য সহযোগিতা করেছি, এবারও আমরা তাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাই। আন্তর্জাতিক শক্তি এবং বিবেকবানদের প্রতি আমরা আহ্বান জানাই, আসুন এহেন মুহূর্তে নীরব থাকার কোনো সুযোগ নেই। যার যেভাবে সুযোগ আছে আমরা এর প্রতিবাদ জানিয়ে এই নির্যাতন বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ আমরা গ্রহণ করি, নইলে বিবেকের কাছে আমাদের প্রশ্ন থাকবে। কিয়ামতের দিন আমরা জবাবদিহির কাছে গিয়ে আমরা ঠেকে যাব। বন্ধুগণ, আজকে মানববন্ধন কর্মসূচিতে আপনাদের সক্রিয় সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আবারও আমি সেই নির্যাতিত সেই সংখ্যালঘু মুসলমানদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য পরিবেশন করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম জেলার সম্মানিত সভাপতি অধ্যাপক দুরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদ'আফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية ظالم أهلها أو كما قال الله سبحانه وتعالى। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত মিয়ানমারের নির্যাতিত নিষ্পেষিত মুসলিম ভাইদের পক্ষে এবং যারা হত্যাঙ্গ চালাচ্ছে তাদের বিরুদ্ধে আজকের এই সমাবেশ স্মরণ করিয়ে দিচ্ছে মুসলমানদের ইউনিটির কথা, আজ এই মুসলমানদের ঐতিহ্যের কথা, মুসলমানদের সেই ইতিহাসের কথা। মুসলমানদেরকে এরকম নির্যাতন নিষ্পেষণ অতীতেও হতে হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এরা এভাবেই কাফের শক্তি চালিয়ে যাবে। আর আমরা মুসলমানেরা আমাদের ঈমানি শক্তি দিয়ে এর প্রতিহত করব।
সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আপনার নিসার 75 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? কি জন্য, কাদের জন্য যুদ্ধ করতে হবে? আল্লাহ পাক বলছেন যে অসহায় পুরুষ, অসহায় নারী এবং শিশুদের জন্য তোমাদের যুদ্ধ করতে হবে। মিয়ানমারের দিকে তাকিয়ে দেখুন, সেখানকার রোহিঙ্গা মুসলমানদেরকে ছোট ছোট বাচ্চাদের গলা টিপে হত্যা করা হচ্ছে, ছুরি দিয়ে তাদের গলা চালিয়ে দিয়ে খিলখিল করে মিয়ানমারের শাসক গোষ্ঠী হাসছেন। এই মুহূর্তে মুসলমানদের বসে থাকার আর সুযোগ নেই। অতএব হে বিশ্ব নেতারা, মুসলিম নেতারা, আপনারা সাবধান হন। আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, মুসলিম ইউনিটি, মুসলিম শক্তি বড় শক্তি, এদেরকে ধ্বংস করা যাবে না, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। আপনারা আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘের মাধ্যমে এই হত্যাঙ্গ বন্ধ করার জন্য সর্বোত্তক প্রচেষ্টা চালান, না হলে আল্লাহর গজবে আমরাও ধ্বংস হয়ে যাব। মিয়ানমারের ওই সমস্ত শিশু মা বোনদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে আর সহ্য করতে আমরা পারছি না। সুতরাং আপনারা আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা এর বিচার দাবি করুন এবং হত্যাঙ্গ বন্ধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের দেশের সরকার প্রধান সহ সকল প্রশাসন যন্ত্রকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি তুলে ধরুন। আর আমি ওআইসির ভাইদেরকে বলবো, আপনারা এই খোঁজা মার্কা ওআইসি সংগঠন দিয়ে কিছু হবে না, মুসলমানদের ধ্বংস করে দিচ্ছে। আর আপনারা বসে বসে দেখবেন, এ কথা আমরা দেখতে চাই না। এই জন্য প্রতিটি দেশের মুসলিম সরকারদের আমরা বলতে চাই, আপনারা বসে থাকুন না, আজকে মাথা উঁচু করে দাঁড়ান। বীরের সন্তান হিসাবে আপনারা জেগে ওঠেন, আপনাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ। এই সরকার হোক আর যেই হোক না কেন, যারা এই কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকবে তাদের সঙ্গেই আমরা একত্ববোধ ঘোষণা করব। পরিশেষে আমি আমাদের গভর্নমেন্ট সহ সকলকে, সকল মুসলিম নেতাদের বলবো যে আপনারা আর বসে থাকুন না, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই হত্যা বন্ধ করার জন্য আপনাদের কাছে সবিনয় নিবেদন রেখেই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আল হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা ভাই বোনদের উপর নির্যাতনের প্রতিবাদ সভা এবং মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠান পরিচালক, সাথী বন্ধুগণ এবং পথচারী ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার, সেদেশের সংখ্যালঘু আমাদের মুসলমান ভাইদেরকে বিনা অজুহাতে সেদেশ থেকে তাদেরকে উৎখাত করার জন্য বিনা প্রয়োজনে সমস্যা ছাড়াই তাদেরকে নির্যাতন করে দেশ থেকে বের করে দিচ্ছে। এবং সেই প্রেক্ষাপট, সেই ইতিহাস, সেই লেখনী পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা প্রত্যক্ষ করেছেন। আমরা সেই ভাইদের পক্ষ হয়ে আজকে এই বাংলাদেশের দেশবাসীর কাছে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের কাছে, সারা পৃথিবীর দায়িত্বশীল এবং যারা কর্মকর্তা রয়েছেন সবার কাছে আমরা মেসেজ পাঠাতে চাই। আমরা আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের আমরা জনগণ হিসাবে মিয়ানমার কর্তৃপক্ষের এহেন আচরণকে আমরা ধিক্কার জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। এবং আমরা আমাদের এই দেশের ভাইদের কাছ থেকে, যেসব ভাই ইতিমধ্যেই বাংলাদেশে অবস্থান নিয়েছেন, বাংলাদেশে এসেছেন, তাদের আমরা সাহায্য সহযোগিতা করার জন্য রাষ্ট্রের বিভিন্ন জেলায় আমরা আবেদন জানিয়েছি। আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন সেই ভাইদের জন্য। পাশাপাশি আমরা যারা আজকে রাষ্ট্রের কণ্ঠধার, রাষ্ট্রের যারা দায়িত্বশীল, রাষ্ট্রের যারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রের যারা সরকারি দল, রাষ্ট্রের যারা বিরোধী দল, প্রত্যেক দলের মানুষেরা আজ মুখে কুলুপ এঁটে বসে আছেন, তাদের জানাতে চাই, আজকে আপনাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুখে কুলুপ এঁটে বসে থাকার জন্য নয়। নির্যাতিত মানবতা, মজলুম মানবতা,
যারা জালেম তাদের বিরুদ্ধে কিছু কথা বলার জন্য আপনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব যদি আপনারা পালন না করেন, আল্লাহর কাছে কিয়ামত দিনে আপনারা দায়িত্বশীল হিসাবে অবশ্যই আল্লাহর কোর্টে ধরা পড়বেন। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশের মানুষ আমরাও একসময় শরণার্থী হয়েছিলাম। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের মানুষও প্রতিবাদী হিন্দু রাষ্ট্রে আমরা আশ্রয় নিয়েছিলাম। সেখানে হিন্দু রাষ্ট্র আমাদের সাহায্য সহযোগিতা করেছিল। সেই বাংলাদেশ যে স্বাধীনতা আমরা প্রত্যাহার করেছি, আমরা যুদ্ধ করেছি, আমরা কেউ যুদ্ধ দেখেছি। আজকে মিয়ানমারের ভাইয়েরা বাংলাদেশে আসে, আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের রাষ্ট্র, আমাদের দেশের সরকার তাদের ট্রলারগুলোকে পিছিয়ে দেয়, ফিরিয়ে দেয়। যেভাবে ট্রলার আপনি ফিরিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনারা সেভাবে ফিরিয়ে যাচ্ছেন। জাহান্নাম আপনার দিকে এগিয়ে আসছে, জান্নাত আপনাদের কাছ থেকে অনুরূপভাবে দূরে সরে চলে যাচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে আবেদন জানাতে চাই, আসুন মুসলমান ভাইদেরকে আমরা সহযোগিতা করি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা ইতিহাস চর্চা অনেক করি না, ইতিহাস সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান নেই। আমরা ভুলে গেছি আজকের এই রোহিঙ্গারা, ওই মায়ানমারের যে রোহিঙ্গা ভাইয়েরা, তারা সে দেশের উদ্বাস্ত নয়, সে দেশের স্বাধীন নাগরিক। 200 বছর তারা স্বাধীন নাগরিক হিসেবে রোহিঙ্গাদের শাসক গোষ্ঠী দ্বারা 12 জন রাষ্ট্রপতি দ্বারা স্বাধীন রাষ্ট্র হিসাবে সেখানে তারা রাষ্ট্র পরিচালনা করেছে। ব্রিটিশ সরকার এখান থেকে চলে যাওয়ার সময় কূট কৌশলের কারণে তারা বাংলাদেশের অংশ না হয়ে আজ বার্মার অংশ। সেই ইতিহাস অনেকে জানে না। আমাদের ভাই যারা মুসলমান, তারা তাদের সহযোগিতা করার জন্য এই দেশবাসীকে, রাষ্ট্রের কর্ণধারদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যারা আন্তর্জাতিক পর্যায়ে মোড়ল রয়েছেন, যখন আমাদের বাংলাদেশে নাসিরাবাদ, সাঁওতালপল্লী এলাকায় যখন আমাদের ভাই দাদা আক্রান্ত হয়, রাষ্ট্র যখন সে প্রতিহত করার জন্য এগিয়ে আসে, আক্রান্ত হয়েছে আমাদের দেশের মানুষ দ্বারা, প্রতিহত করছে সরকার, তখন পার্শ্ববর্তী রাষ্ট্ররা দুঃখ প্রকাশ করে, ঘৃণা প্রকাশ করে, চাপ প্রয়োগের জন্য তারা বাণী দেয়। তাদের বাণী আজ কোথায়? মুসলমান হওয়ার কারণে বাণী আসে না। আপনাকে আমাদেরকে বুঝতে হবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আল্লাহ যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত, যারা এই অন্যায় করছে, যারা এই জুলুম করছে, আমরা হাদিসে এও শুনে আসছি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মজলুমের দোয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। আজ নিপীড়িত, নির্যাতিত মজলুম রোহিঙ্গা মুসলমানদের ভাইদের পক্ষে কেউ নেই। আমরা আমাদের অবস্থান থেকে, আমাদের দায়িত্বের সর্বোচ্চ পর্যায় থেকে আমরা তাদের পক্ষ নিয়ে, তাদের পক্ষ থেকে আমরা দেশবাসী, দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যারা অধিষ্ঠিত, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা দায়িত্বশীল, প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি, এই জুলুমের প্রতি যদি আপনারা সমর্থন দিয়ে যান, এই মজলুমদের প্রতি যদি আপনারা সাহায্য না করেন, কাল কিয়ামতের কোর্টে আর কোনো পাপের প্রয়োজন হবে না। এই পাপের জন্য আপনাদেরকে জাহান্নামে যেতে হবে, দুনিয়াতেও লাঞ্ছিত হবেন আপনারা ইনশাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি তোমার গায়েবী মদদে রোহিঙ্গা ভাইদেরকে তুমি হেফাজত করো। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের কর্মী ভাইদের পক্ষ থেকে দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আহলে আন্দোলনের পক্ষ থেকে রোহিঙ্গা ভাইদের জন্য আমরা সাহায্য সহযোগিতা করতে চাচ্ছি। অনেক ভাই আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনারা জানতে চান, আহলে আন্দোলনের ফান্ড আছে, আমাদের অ্যাকাউন্ট খোলা আছে, আহলে আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় আছে, জেলা কার্যালয় আছে, শাখা আছে, নদাপড়ে আছে, ইচ্ছা যেখানে পারেন আমরা আগামী সপ্তাহে আমরা কক্সবাজারে সেই ভাইদেরকে আমরা সহানুভূতি করার জন্য, আর্থিক সহযোগিতা করার জন্য আমরা যাব। আপনারা আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফরিয়াদ, আমাদের এই আকুতি, আমাদের মনোকামনা পূরণ করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে, এখানে অং সান সুচি, আমরা জানি নোবেল বিজয়ী অং সান সুচি, শান্তিতে তিনি নোবেল লাভ করেছেন। তিনি কি করছেন এখন? মুখে কুলু পেটে বসে আছেন, কানে সিপি লেগে দিয়েছেন। তিনি গণতন্ত্রের ধ্বজাধারী। আজ মিয়ানমারে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, এ বিষয়ে বিশ্ব সচক্ষে দেখছে। মিয়ানমারে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী,
এখন আমাদের সামনে এই প্রতিবাদ সভায় আলোচনা পেশ করবেন আল হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া সাল্লিয়ান আম্মা বাদ। আল হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মহতারাম সভাপতি, উপস্থিত মানববন্ধনে অংশগ্রহণকারী জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নেতা ও কর্মীবৃন্দ, আলোচকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং পথচারী ভাইয়েরা, আপনারা জানেন আজকের মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলমানদের উপরে অবর্ণনীয় নির্যাতন চলছে। 1948 সালে স্বাধীনতা লাভের পর থেকে সেখানে 25 লক্ষ মুসলমান বসবাস করত, কিন্তু আজকে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে মুসলমানদেরকে বিভিন্ন দেশে পরবাসী হতে বাধ্য করেছে এই মিয়ানমার সরকার। বন্ধুগণ, আমরা জানি বাংলাদেশ পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও এ দেশে মুসলমানদের আশ্রয়ের ব্যবস্থা সংকীর্ণ হয়ে পড়েছে। এরপর আমরা সরকারকে বলতে চাই, আপনারা 5 লক্ষাধিক রোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়েছেন, সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এখনো লক্ষ লক্ষ মুসলিম তারা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের সীমান্তে এসে তারা এখান থেকে ফিরে যাচ্ছে। আমরা দায়িত্বশীলদেরকে বলতে চাই, রিজেক কখনো মানুষ দিতে পারে না, রিজেকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। অতএব আমাদের এই মুসলিম ভাইদেরকে সামান্যতম আশ্রয়ের ব্যবস্থা আপনারা যেভাবে হোক আপনারা করার ব্যবস্থা করবেন। সৌদি আরব মুসলিম রাষ্ট্র, সেখানে মাত্র 4 লক্ষ রোহিঙ্গা মুসলমান আশ্রয় নিয়েছে। পাকিস্তানে নিয়েছে 2 লক্ষ মুসলিম, থাইল্যান্ডে 1 লক্ষ মুসলমান, আর মালয়েশিয়াতে 40,000, ভারতে 36,000 রোহিঙ্গা মুসলমান আজকে আশ্রয় পেয়েছে মাত্র। কিন্তু বন্ধুগণ, আমরা বলতে চাই 25 লক্ষ মুসলমান থেকে কি করে আজকে 13 লক্ষ মুসলমান ওখানে নেমে আসলো, কি কারণে? আমরা দেখছি সেখানে মা বোনদের উপরে অবর্ণনীয় নির্যাতন চলছে, হত্যা, ধর্ষণ আজকে ব্যাপক হারে সেখানে চলছে। আমরা জাতিসংঘের প্রতিনিধির বক্তব্য থেকে আমরা জানতে পারি যে বর্তমানে নির্যাতন শুরু হওয়ার পর থেকে 30 লক্ষ মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি সেখানকার ভুক্তভোগী মা বোনদের বক্তব্যের মাধ্যমে যে তাদের ঘরে ঘরে ঢুকে যুবতী মেয়েদেরকে বের করে নিয়ে জনসমক্ষে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে পালাক্রমে। সুধীমণ্ডলী, এরপরও বিশ্ব নেতৃবৃন্দ আজকে মুখে কুলুপেটে বসে আছেন। আমরা ইতিপূর্বে দেখেছি ফিলিস্তিনে আজকে 70 বছর থেকে সেখানে মানবতা নির্যাতিত হচ্ছে, কিন্তু এর পক্ষে কোনো বক্তব্য বিশ্ব বলছে না। কাশ্মীরে আজকে 70 বছর থেকে ওখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তার বিরুদ্ধে কিছু বলছে না বিশ্ব নেতৃবৃন্দ। কিন্তু 1975 সাল থেকে নিয়ে 1999 সাল পর্যন্ত এই মাত্র কয়েকটি বছরের ব্যবধানে ইন্দোনেশিয়ার একটি প্রদেশকে, পূর্ব তিমুরকে স্বাধীনতা ঘোষণা করা হলো। 1999 সালের এক গণভোটের মাধ্যমে পূর্ব তিমুরকে স্বাধীনতা দেওয়া হলো। সেখানে খ্রিস্টান অধ্যুষিত বলে একটি 15 বর্গ মাইলের এলাকাকে মাত্র 10 লক্ষ, প্রায় 10 লক্ষ, পরে 10 লক্ষ মানুষ সেখানে বসবাস করে। অথচ ওদেরকে স্বাধীনতা দেওয়া যেতে পারে, আজকে আরাকানের মুসলিম জনতাকে স্বাধীনতা দেওয়া যেতে পারে না। কেন যেতে পারে না? পূর্ব তিমুর খ্রিস্টান বলে তাদেরকে অল্প সময়ের মধ্যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, তার পাশে এ বিশ্ব নেতৃবৃন্দ দাঁড়িয়ে তাদেরকে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু
আরাকানে এই বারবার নির্যাতন চলছে, এর পিছনে কোনো নেতা কোনো কথা বলছে না। শুধু মণ্ডলী, আমরা বিশ্ব নেতৃবৃন্দের কাছে আবেদন জানাতে চাই, ইতিপূর্বে যেমন নির্যাতনের কারণে মিয়ানমারের উপরে বাণিজ্যিক অবরোধ চালানো হয়েছিল, অবরোধ আরোপ করা হয়েছিল, অনুরূপভাবে যদি তারা এই নির্যাতন বন্ধ না করে তাহলে আবারও তাদের প্রতি বাণিজ্যিক অবরোধ আরোপ করা হোক। সাথে সাথে আমরা কথাও বলতে চাই যে যেমন ভাবে তাদের প্রতি অর্থনৈতিক অবরোধ ছিল, আজকেও মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ না করা হলে তাদের উপরে অনুরূপভাবে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হোক। যদি তারা তারপরও নতি স্বীকার না করে তাহলে আমরা বলতে চাই আরাকান রাজ্যকে পূর্ব তিমুরের মতো স্বাধীনতা দেওয়া হোক। সুধী মণ্ডলী, আমরা বলতে চাই আজকে যারা বিশ্ব নেতৃবৃন্দ আছেন, জাতিসংঘ থেকে শুরু করে ওআইসি পর্যন্ত, আজকে প্রত্যেকটি নেতৃবৃন্দ আজকে তারা কোনো কথা বলছেন না। আমরা সাথে সাথে কথাও বলতে চাই যে যারা নোবেল পুরস্কার দেন, ইতিপূর্বে আমরা দেখেছি ইসরায়েলে যিনি আক্রমণ করেছিলেন, গণহত্যা চালিয়েছিলেন, সেই পেরেস দা কুইলারকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। 20 বছর কোমায় থেকে সেই কল্পদিন আগে নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। আজকে অং সান সুচিকে ওখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে, তারপরও তার শান্তি পুরস্কার কিভাবে অব্যাহত থাকে? আমরা নেতৃবৃন্দের কাছে আবেদন জানাতে চাই, অং সান সুচি যদি এই নির্যাতন বন্ধ না করে তাহলে তারও শান্তি পুরস্কার এটা প্রত্যাহার করা হোক। সুধী মণ্ডলী, আজকে আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী মুসলিম জনতা হিসাবে আমরা মিয়ানমারের ভাইদের পাশে দাঁড়াতে চাই। আমরা চাই এদেশের যারা দায়িত্বশীল আছেন তারা মিয়ানমারের ভাইদের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করবেন, অর্থনৈতিকভাবে আশ্রয় দিয়ে এবং সরকারিভাবে চাপ সৃষ্টি করে, যাতে করে এই নির্যাতন বন্ধ হয়। এই জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা পেপার পত্রিকার মাধ্যমে অবগত হয়েছি সেই মিয়ানমারের নির্যাতিত নারী সফুরা, তিনি 45 কিলোমিটার মাইল দুর্গম পথ হেঁটে বাংলাদেশে এসেছেন এবং এসে তিনি বলেছেন যে আমি মিয়ানমারের সেনা সদস্যদের হাতে মরতে চাই না, বরং তার চেয়ে বাংলাদেশি মুসলমানদের হাতে মরতে চাই। তাহলে এদেশে কেউ হয়তো আমার মৃত্যুর পর জানাজা পড়তে পারবে অন্তত। আজকে এই বিভৎস, এই করুণ অবস্থা সেখানে আজকে আমার মুসলিম ভাই বোনদের উপরে বিরাজ করছে। আজকে পিতার সামনে তার যুবতী মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। আজকে কোন পিতা আছে তার যুবতী মেয়েকে তার ধর্ষণের দৃশ্য অবলোকন করতে পারে? আজকে বিশ্ব বিবেক, আজকে বিশ্বের মুসলমানদের মনে আগুন ধরে গেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই নির্যাতন নিষ্পেষণকে আমরা আর সহ্য করতে পারছি না। আমাদের বুকের মধ্যে দাও দাও করে আগুন চলতেছে। আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা এখনো এই নির্যাতন নিষ্পেষণ থেকে সরে আসুন, নিবৃত হন, নাহলে আপনাদের পরিণতি সেই ফেরাউন, নমরুদ, কারণ যোগাযোগে যত জালেম ছিল তাদের মতো আপনাদেরকে করুণ পরিণতি বরণ করতে হবে এবং পৃথিবীর ইতিহাসে আপনারা ধিক্কৃত হবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য প্রদান করছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক তারিখের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি মোহতারামকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা। قال رسول الله صلى الله عليه وسلم। আহলাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত আন্দোলন এবং যুব সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত
সমবেত কর্মী ও সাথীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ ভাইয়েরা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে সম্প্রতি একটি অজুহাতকে খাড়া করে মুসলিম সংখ্যালঘুদের উপর কিভাবে নির্যাতন চলছে, মুসলিম সংখ্যালঘু ভাই বোনদের উপর যে নির্যাতন চলছে তা বিশ্ব ইতিহাসে বিরল। কোনো মানুষের উপর এইভাবে নির্যাতন করতে পারে না। ছোট্ট শিশুদের আর্তনাদ, অবলা নারীদের চিৎকার, আরাকানের আকাশ বাতাস ভারী হয়ে গেছে, তবুও বিশ্ব নেতাদের হৃদয়ে আঘাত হানছে না। মুসলিম রাষ্ট্রপ্রধানরাও নিশ্চুপ, মুসলমানদের প্রতিনিধিত্বকারী ওআইসিও নিশ্চুপ। আমরা জানি না আর কত আর্তনাদ করলে, আর কত চিৎকার করলে ওআইসির ঘুম ভাঙবে। আমরা জানি না আর কত রক্ত ঝরলে, আর কত আইলানরা ওই নাফ নদীর কাদাবাড়ির মধ্যে উপর হয়ে শুয়ে থাকলে এদেশের মানুষের, সারা পৃথিবীর মুসলমানদের ঘুম ভাঙবে, এটা আমাদের জানা নেই। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রতিবাদ থেকে রোহিঙ্গা মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, যে বর্বরোচিত যে হত্যাযজ্ঞ চলছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আরাকান একসময় স্বাধীন একটি রাষ্ট্র ছিল, সেখানে মুসলমানদের বাস ছিল। বাংলাদেশে যেমন আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি, ঠিক একইভাবে আরাকানেও তারাও শান্তিপূর্ণভাবে বসবাস করেছিল। 1434 থেকে নিয়ে 1645 সাল পর্যন্ত 200 বছরের অধিক কাল আরাকান শাসন করেছে মুসলমান শাসকরা। সেখানে কালিমা শাহ, সুলতান শাহ, সিকদার শাহ, সলিম শাহ, হুসাইন শাহ, এই জাতীয় 17 জন মুসলিম শাসক প্রায় 200 বছরের অধিক সময় আরাকান শাসন করেছিল। তাদের মুদ্রার এক পিঠে লেখা ছিল কালেমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপর পিঠে লেখা ছিল তাদের সুলতানের নাম ফার্সি ভাষায়। কিন্তু পরবর্তীতে এসে দুর্ভাগ্য, দুঃখজনক হলেও সত্য, ব্রিটিশ বেনিয়ারা এই আরাকানকে বর্মীদের সাথে জুড়ে দেওয়ার কারণে স্থায়ীভাবে রক্ত ঝরছে। ঠিক যেভাবে কাশ্মীরকে ভারতের সাথে জুড়ে দেওয়ার কারণে সেখানে স্থায়ীভাবে মুসলমানদের রক্ত ঝরছে, ঠিক আরাকানেও একই অবস্থার সৃষ্টি করেছে। আরাকান স্বাধীন ভূখণ্ড ছিল, সেখানেও শান্তি ছিল, সেখানেও স্বস্তি ছিল, স্বাভাবিক বসবাসের সুন্দর পরিবেশ ছিল। কিন্তু বর্মী মগরা, বৌদ্ধ মগ যারা, তারা মুসলমানদেরকে যখন পরবর্তীতে সামরিক জান্তা যখন ক্ষমতায় আসে 1962 সালে যখন সামরিক জান্তা ক্ষমতায় আসার পরে, তারও আগে থেকে যদি বলতে হয়, রোহিঙ্গাদের উপর নির্যাতনের শুরু হয়েছে 1784 সাল থেকে, যখন বর্মীরা আরাকান দখল করে নেয়। তারপর থেকে নির্যাতন শুরু হয়। পরবর্তীতে 1962 সালে যখন সামরিক জান্তা ক্ষমতায় আসে, তখন এই নির্যাতনের মাত্রাও পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে। ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। পরবর্তীতে এসে 1982 সালে সামরিক সরকার সেদেশে একটি নাগরিকত্ব আইন করে, স্বাধীনতার পর 1784 সালে যেই তাদের নাগরিকত্ব আইন ছিল, সেই আইনকে 1948 সালের যে নাগরিকত্ব আইন ছিল সেটাকে বাতিল করে 1982 সালে নতুন নাগরিকত্ব আইন তৈরি করা হয়। সেই নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়। সংখ্যালঘু মুসলিম হিসাবে রোহিঙ্গারা এখন নাগরিকত্বহীন, ভূমিহীন, নির্যাতিত এক উদ্বাস্ত জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। রোহিঙ্গাদের উপরে ইতিহাসের বর্বরোচিত নির্যাতন চলছে, অথচ বিশ্ব অবাক, একবারে মুখে কুলু বেটে নির্বাকভাবে তাকিয়ে দেখছে, কিছুই বলছে না। আমরা বলতে চাই, রোহিঙ্গাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তাদের ভাষা ছিল বাংলা,
ভাষা বাংলা, ওদের ধর্ম হচ্ছে ইসলাম, বর্ণ পৃথক, ভাষা বর্ণ ধর্মের কারণে রোহিঙ্গারা আজকে সেদেশের সেনাবাহিনী কর্তৃক এবং বৌদ্ধ মগদের কর্তৃক নির্যাতিত। ঠিক যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখতে চাই, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যারা বসবাস করছে উপজাতিদের ভাষা বর্ণ ধর্ম ভিন্ন, তারপরও তারা বাংলাদেশে অত্যন্ত সুখে শান্তিতে আছে। বাংলাদেশের সরকারের পৃষ্ঠপোষকতায় আর্থসামাজিকভাবে তারা বাংলাদেশের আর সব মানুষের চাইতেও এখন ভালো সুযোগ সুবিধা তারা ভোগ করছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যদি ভিন্ন পৃথক ভাষা বর্ণ গোষ্ঠীর মানুষ শান্তিতে যদি বসবাস করতে পারে, তাহলে মিয়ানমারে মুসলমান জনগোষ্ঠী কেন বসবাস করতে পারবে না? আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারছি, কিন্তু মিয়ানমার সরকার কেন দিতে পারছে না? তাদের বিরুদ্ধে একটা কথাও কেন বাংলাদেশ সরকার বলছে না? আজকে জাতিসংঘ কোথায়? পূর্ব তিমুর স্বাধীন হয়ে যায়, কাশ্মীর স্বাধীন হয় না, আরাকান স্বাধীন হয় না। আরাকানের পক্ষে কথা বলার কেউ নেই, কাশ্মীরের পক্ষে কথা বলার কেউ নেই। দুর্ভাগ্য হচ্ছে মুসলিম শাসক রাজকে এত বিলাসিতাপূর্ণ হয়ে গেছে, তারা তাদের ঐতিহ্য ভুলে গেছে। মুসলিম শাসকরা দুনিয়া রোজগারের জন্য ব্যস্ত, আখের গুছানোতে ব্যস্ত। তারা তাদের ধর্মের কথা ভুলে গেছে, তাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গেছে তারা। এই জন্য তারা রাজপ্রাসাদে বসে হেলান দিয়ে বসে খুব আরামায়েশে দিন যাপন করছে, খাচ্ছে দাচ্ছে, বিলাসী দিন যাপন করছে। কিন্তু আমার ভাই, আমার বোন নির্যাতিত হচ্ছে, আমার সন্তান নির্যাতিত হচ্ছে। 70 বছরের একজন বৃদ্ধ বিবৃতি দিচ্ছে, আমার সামনে আমার মেয়েকে ধর্ষণ করেছে। এর চাইতে যোগাযোগ আর কি হতে পারে? প্রতিবাদ করার কেউ নেই, কথা বলার কেউ নেই, কথা বলতেও দেওয়া হবে না। ইন্টারনেটে যারা দেখেন তারা বলতে পারবেন, জ্বলন্ত আগুনের মধ্যে জীবন্ত মানুষগুলোকে নিক্ষেপ করা হচ্ছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে, বাঁচার কোনো পথ নেই, লাঠি পেটা করে আবার সে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সারা পৃথিবীকে জানানোর যে মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, যাদের মাধ্যমে সারা পৃথিবীর আনাচে কানাচের সংবাদ জানে, আজকে আরাকানে রোহিঙ্গাদের খবর নেওয়ার জন্য সেখানে সাংবাদিকদেরকে যেতে দেওয়া হচ্ছে না। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান গিয়েছিলেন, তিনিও বাধাপ্রাপ্ত হয়েছেন ওই মগদস্যুদের দ্বারা। সম্মানিত উপস্থিতি, সংখ্যালঘু সব দেশেই আছে, পৃথিবীর সব দেশে সংখ্যালঘু আছে, বাংলাদেশও আছে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, কিছুদিন আগেও বাংলাদেশের কোনো এলাকায় সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, তার প্রতিবাদ করেছে সবাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রতিবাদ করেছে। কিন্তু আরাকানের মুসলমানদের উপর নির্যাতন হলে এদেশের সেকুলাররা কথা বলে না। আরাকান মুসলমানদের উপর নির্যাতন হলে এদেশের রাজনীতিবিদদের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। মানবাধিকার ধ্বজাধারী রাজকে কোথায়? নারীবাদী রাজকে কোথায়? যারা নারীদের সমানাধিকারের জন্য চিৎকার করো তোমরা রাস্তায় দাঁড়িয়ে, নারীদের সমানাধিকারের জন্য চিৎকার করে গলা ফাটিয়ে দিচ্ছ, কিন্তু তোমার বোন নির্যাতিত হচ্ছে, তোমার মেয়ে ধর্ষিতা হচ্ছে, তোমার মা নির্যাতিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, তোমাকে কেন রাজপথে দেখি না? এখন তুমি কোথায় পালিয়ে গেছো? ওই নারীবাদীরা তোমরা কোথায় পালিয়েছো? সম্মানিত উপস্থিতি, প্রতিবাদের আগুন দাউ দাউ করে জ্বলবে যতদিন পর্যন্ত রোহিঙ্গারা নির্যাতন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারকে বিনীতভাবে বলতে চাই, বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, এটা ঠিক, বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা আছে, এটা যেমন ঠিক, তাই বলে অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কথা বলতে পারত, কোনো কথা বলে নাই, প্রতিবাদ করতে পারত, করে নাই। মালয়েশিয়ার প্রেসিডেন্ট যদি রাস্তায় নেমে মিছিল করতে পারে, মালয়েশিয়ার প্রেসিডেন্ট যদি রাস্তায় নেমে রোহিঙ্গা মুসলিমদের পক্ষে মিছিল করতে পারে, সে দেশে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র,
কোথায় ঘুমিয়ে আছে? তাদেরকে রাজপথে দেখছি না কেন? আপনারা সামনে এগিয়ে আসুন। রাজনীতিবিদদের বলছি, সামনে এগিয়ে আসুন। এদেশের কোটি কোটি জনতা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। কোটি কোটি জনতা আপনাদের পক্ষে কথা বলবে। নির্যাতিত মানুষের পক্ষে কথা বলুন। নির্যাতিত মানুষের আহাজারিতে আজকে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। নির্যাতিত মানুষের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। যারা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তে আসছে, বাংলাদেশের যারা বিজিবি বলেন আর যারা সীমান্ত রক্ষী বলেন, তারা তাদেরকে আবার ওই দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, এটা ঠিক, কিন্তু তাদেরকে চলে আসা মানুষগুলোকে এক হায়েনার মুখ থেকে জীবন বাঁচানোর জন্য যারা এদেশে পাড়ি দিচ্ছে, তাদেরকে আবার ওই হায়েনার মুখে ঠেলে দেওয়া, এটা কোন ধরনের মানবতা, কোন ধরনের মানবাধিকার, এটা আমাদের বুঝে আসে না। সম্মানিত উপস্থিতি, জাতিসংঘ আজকে চুপ, কোনো কথা বলছে না। অভিবাসন বিষয়ক যারা দায়িত্বে আছেন, সারা পৃথিবীতে যারা সংখ্যালঘু আছে, অভিবাসী আছে, তাদের ব্যাপারে আপনাদের কোনো কথা নেই। শুনুন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই তিনি বলেছিলেন যে আমাদের যারা ভারতে অবৈধ অভিবাসী যারা আছে, অবৈধভাবে যারা ভারতে বসবাস করছে, তাদের সবাইকে তিনি বের করে দিবেন। সাথে সাথে তিনি এটাও বলেছিলেন, হিন্দু যারা আছে, সারা পৃথিবীতে যে সমস্ত হিন্দু ভাইরা নির্যাতিত হচ্ছেন, তারা যদি ভারতে চলে আসে তাহলে আমি তাদেরকে বুকে টেনে নিব। এই কথা একজন হিন্দু প্রধানমন্ত্রী বলতে পেরেছে। ভারতের প্রধানমন্ত্রী হিন্দুদের পক্ষে তাদেরকে বুকে টেনে নেওয়ার জন্য এই বক্তব্য তিনি ক্ষমতায় এসে দিয়েছিলেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন মুসলমানদের পক্ষে কথা বলছে না? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কেন কথা বলছে না? আপনার রাস্তায় নামুন, আপনাদের সাথে আমরা আছি। জনগণ সরকারের পক্ষে আছে। সরকার কথা বললে জনগণ এগিয়ে যাবে। তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। না খেয়ে দিন যাপন করছে, প্রচন্ড শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে তারা বস্ত্রহীন, অন্নহীন অবস্থায় দিন যাপন করছে। তাদের জন্য কোনো সহযোগিতা পাঠানোর কোনো খবর আমরা পাচ্ছি না। সরকারি কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে বিনীতভাবে বর্তমান সরকারকে অনুরোধ জানাবো, আপনারা এই বিষয়ে উদ্যোগ নিন, আন্তর্জাতিক ফোরামে কথা বলুন। আপনাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাদের ভাইদের উপর নির্যাতন করছে, আন্তর্জাতিক ফোরামে কথা বলার এটাই হচ্ছে মুখ্যম সুযোগ, উপযুক্ত সময়। আপনারা কথা বলুন, আপনাদের জনসমর্থন বৃদ্ধি পাবে, জনগণ আপনাদের জন্য দোয়া করবে। সম্মানিত উপস্থিতি, যারা অভিবাসী তাদের সাহায্যের জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘের উপর চাপ সৃষ্টি করার জন্য আমরা বর্তমান সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। আমরা আপনাদের কাছে যারা আজকে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মোহতারাম আমিরে জামাত উপস্থিত হয়েছেন, তার বক্তব্যের মাধ্যমে আজকে এই মানববন্ধন কর্মসূচি শেষ হবে ইনশাআল্লাহ। আমিরে জামাত উপস্থিত হয়েছেন। আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। পরিশেষে আবারও বলে দিচ্ছি, জালেমদের আল্লাহ রক্ষা করবেন না। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কারণ হামান, ফিরআউন কেউ বাঁচতে পারে নাই। ফিরআউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই। আজকের পৃথিবীতে যারা নির্যাতন করবে, যারা জালেম হবে, নিরীহ নির্মম মানবতার উপরে যারা আক্রমণ চালাবে, তাদের শাস্তি হবে, ইহকালেও হবে, পরকালেও হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে কয়েকটি দাবি পেশ করতে চাই। যেই দাবিগুলোর সাথে আপনারা একমত কিনা আমার সাথে সাথে আপনারা হ্যাঁ সূচক জবাব দিবেন। আজকের এই মানববন্ধন থেকে আমিরে জামাতের বক্তব্যের পূর্বেই আমি কয়েকটি প্রস্তাব জাতির সামনে এবং আন্তর্জাতিক ফোরামে রাখতে চাই। এক, সাম্প্রতিক গণহত্যা বন্ধে মিয়ানমারের উপর সকল প্রকারের কূটনৈতিক চাপ প্রয়োগ করার জন্য এই সমাবেশ
বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। আপনারা কি একমত? প্রয়োজনে তাদের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে বিতাড়িত রোহিঙ্গাদের মিয়ানমারে পুনরায় ফেরত না পাঠানোর জন্য এবং তাদেরকে সম্মানজনক পুনর্বাসন ও মানবিক সহযোগিতা প্রদানের জন্য সরকার ও জনগণের প্রতি আকুল আবেদন জানাচ্ছে। 3, এ সমাবেশ মিয়ানমার নেত্রী অং সান সুচির নোবেল শান্তি পুরস্কার বাতিলের জন্য আন্তর্জাতিক নোবেল কমিটির প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে। 4, এ সমাবেশ প্রতিবেশী চীন ও ভারতকে এবং মুসলিম রাষ্ট্র নেতাদেরকে মিয়ানমারের উপর কঠোর চাপ সৃষ্টির জোরালো দাবি জানাচ্ছে। এই সমাবেশ বর্মী দুঃশাসন থেকে মুক্ত করার লক্ষ্যে অতীতের ন্যায় রোহিঙ্গা মুসলমানদের জন্য পৃথক আরাকান রাষ্ট্র ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছে। আমরা চাই আরাকান বাংলাদেশের মতো একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হবে। এই দাবি জানিয়ে সারা পৃথিবীর মানবতার কাছে আজকের সমাবেশ থেকে আরাকানের মুসলমানদের পক্ষে স্বাধীন মুসলিম রাষ্ট্রের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্ষণে আমাদের সম্মুখে মূল্যবান আলোচনা পেশ করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মিলিত শ্রোতাবৃন্দকে আমি জিজ্ঞেস করতে চাই, মগের মূল্যক অর্থ কি? বলেন, মগের মূল্যক অর্থ কি? আইন বহির্ভূতভাবে যা খুশি তাই যারা করে তাদেরকে বলা হয় মগ। আরে মগ কি বাংলাদেশে আছে? এরা কোথায় মগ জানেন? এরাই হলো সেই বর্মী দস্যু যারা আজকে আরাকানি রোহিঙ্গাদের উপরে হামলা করছে, এরাই সেই মগ। বাংলাদেশে মগের মূল্য খুব পরিচিত ভাষা, তো মগ আমরাও দেখিনি, আমাদের ছেলেরাও দেখেনি। ও যে এই মগই হলো বর্মাশয় দস্যুরা যারা আরাকানি মুসলমানদেরকে হত্যা করছে, নির্যাতন করছে, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত যদি কোনো আইন বহির্ভূত কাজ আমরা আমাদের সমাজে কেউ করে, আমরা বলি মগের মূল্য পেয়েছ নাকি? মগের ইতিহাস কি আপনারা জানেন? এখনো পর্যন্ত ছোট বাচ্চাদের ঘুম পড়ানোর সময় আমাদের মা দাদিরা গান গায়, খোকা ঘুমালো পড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বনেছি। কে সেই বর্গি? এই সেই বর্গি, বর্মীরা বর্গি। এরাই বাংলাদেশ শোষণ করত, বাংলাদেশে হামলা করত। এদের অত্যাচার থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এই গান, এই ছড়া গেয়েছিল। জানেন খবর? সেই দস্যুরা আবার তাদের দস্যুবৃত্তি শুরু করে দিয়েছে। আজকে থেকে না করছে 1700 বছর ধরে, সমস্ত বিশ্ব নির্বাক তাকিয়ে তাকিয়ে দেখছে। চলুন আরো পিছনে চলে যাই। এই বর্মী দস্যুদের অত্যাচার থেকে এই বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য বহু পূর্বে আওরঙ্গজেব আলমগীরের বাংলাদেশের গভর্নর শায়েস্তা খান, যার আমলে টাকায় 8 মণ চাউল পাওয়া যেত, সেই কিংবদন্তি তুল্য শাসক শায়েস্তা খান, তিনি চট্টগ্রামের মুসলমানদেরকে বাঁচানোর জন্য 1666 খ্রিস্টাব্দে এই আরাকানি মুসলমানদের সাহায্য নিয়ে মাত্র 36 ঘন্টার মধ্যে চট্টগ্রামকে এই মগ মুক্ত করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যদি সেদিন এই আরাকানি ভাইয়েরা শায়েস্তা খানকে সাহায্য না করতেন, তাহলে চট্টগ্রাম বর্মী মুক্ত হতে পারত না, চট্টগ্রাম আজকে বাংলাদেশের অংশীভূত হতে পারত না, চট্টগ্রাম বাংলাদেশের শ্রেষ্ঠ বাণিজ্যিক রাজধানী হতে পারত না। আরো শুনুন, এই আরাকানের রাজধানী ছিল রোসাং। এই আরাকানের প্রাদেশিক এরিয়া ছিল
হাজার বর্গ মাইল, এখনো তাই আছে। এই রোসাং রাজধানীতে, এটা তখন বাংলা ভাষার রাজধানী ছিল, এরাই বন্য উপদ্রুত বাংলাদেশকে আকিয়াবের চাউল পাঠিয়ে দিয়ে আমাদেরকে খাদ্যে স্বয়ংপূর্ণ করার চেষ্টা করতো, আমাদেরকে খাইয়ে বাঁচাইত। আর আরাকান রাজসভার নাম ধরা স্বনামধন্য কবি, যারা অন্তত 3 জনের নাম আমরা পেয়েছি, আরো বহু কবি আছেন। আরাকান রাজসভার কবি সৈয়দ আলাউল, মর্দান শাহ, এসব মানুষগুলো আমরা ভুলে গেছি। অথচ বাংলা ভাষার ইতিহাস যারা জানেন, সৈয়দ আলাউলের নাম প্রত্যেকেই জানেন, সলিম শাহর নাম প্রত্যেকেই জানেন। 200 বছর ধরে মুসলমানরা আরাকানে রাজত্ব করেছে। তাদের মধ্যে 17 জন মুসলিম রাজা ছিলেন, তাদের নাম করা কালেমা শাহ, সলিম শাহ, মর্দান শাহ, হোসেন শাহ, ইস্কন্দার শাহ, এমনি করে 17 জন রাষ্ট্রনেতা এই আরাকানে রাজত্ব করে মুসলমান 200 বছর ধরে। রাষ্ট্র তারা ইতিহাস থেকে আউট হয়ে গেছে, তাদের সেখানে নাগরিকত্ব পর্যন্ত নাই। এই ধরনের নীতি বিশ্বের চুপচাপ দেখছে, কিছুই বলছে না। কিসের জাতিসংঘ, কিসের ওআইসি, কিসের স্বাধীন মুসলমান রাষ্ট্র? আমরা পাশে বসে আছি। যে বাংলাদেশকে খাইয়ে পরিয়ে বাঁচালে যে আরাকানরা আসছে, তারা এসে নির্যাতিত হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে রোহিঙ্গা। তারা এই দেশে আসে, তারা যেন এখানে কেউই না। অথচ এটা চিরদিন বাংলাদেশের অংশ ছিল। মাঝখানে একটা নাফ নদী ছাড়া আর কিছুই ছিল না। 1937 সালে কুচক্রী ব্রিটিশ এদেশ থেকে বিদায়ের আগে এদেশে মুসলমানদের রক্ত ঝরানোর জন্য স্থায়ী ব্যবস্থা করে দিয়ে যায়। তার মধ্যে একটা হলো ওই পারে কাশ্মীর, যার প্রায় সবই মুসলমান, তাদেরকে তো হিন্দুস্তানের সঙ্গে যোগ করে দিল। আর একটা হলো এই পারে এই আরাকান, যারা চিরদিন মুসলমান, তাদেরকে জুড়ে দিল বাংলাদেশের সঙ্গে জুড়ে না দিয়ে দিল ওই পাশে বার্মার সঙ্গে। বার্মা এবং আরাকানের মাঝখানে ইয়াওমা বলে একটা বিরাট পাহাড়ের শ্রেণী আছে, যার দৈর্ঘ্য প্রায় 72 মাইল পর্যন্ত। এই পাহাড়ের শ্রেণী দিয়ে বিভক্ত বার্মা এবং আরাকান, এই বিভক্ত প্রাচীর ভেঙে দিয়ে তারা ওই পার থেকে এই পারের সঙ্গে যোগ করে দিল, যাতে চিরদিন এরা মার খায়। যদি তখন এরা বাংলাদেশের সঙ্গে এটাকে দিয়ে দিত, তাহলে আজকে তারা আমাদের ভাই হয়ে একই রাষ্ট্রের বাসিন্দা হিসেবে আমরা বসবাস করতে পারতাম। এখন তারা হয়েছে আমাদের কাছে বিদেশি, অথচ বর্মীরা তাদের মেনে নিতে পারেনি, আর আমরাও কোনো সাহায্য করতে পারছি না। দুই দিকের চাপে তারা রসুন বাটা হয়ে যাচ্ছে। যারা বার্মার ইতিহাস লিখেছেন, অনেকে ডক্টর ডিগ্রিও করেছেন, ভুল ইতিহাস ভর্তি তাদের ডিগ্রির মধ্যে। যারা হাদিস কোরআন পড়ে নাই, আমাদের প্রমাণ থাকবে সেখানে যখন থেকে আরবে ইসলাম এসেছে, তখন থেকেই আরাকানে ইসলাম এসেছে। এটা পীর সাহেব আর ওলিয়া আওলাদের মাধ্যমে আসে নাই। প্রমাণ নেন, মুস্তাদরাক হাকিম বের করেন, 4th খণ্ডে 135 পৃষ্ঠা পড়েন। আর ভারত রত্ন উপাধিধারী আল্লামা কাজী আত্তাহার মোবারকপুরী, তিনি তার জগৎ বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থ লেখার কারণে তিনি ভারত রত্ন উপাধি পেলেন, রেজাল সিন্ধ আল হিন্দ এবং আল একদুস সামিন, তিনি পরিষ্কার লিখে দিয়েছেন। মালিকুল বাঙ্গাল বলে হাদিসে যে কথা বলা হয়েছে, এই মালিকুল বাঙ্গাল আমি মনে করি আমাদের ঐতিহাসিক গবেষণার আলোকে এরাই হলো তারাই যারা রাহমি রাজা ছিলেন। রাহমির একটা অংশ ছিল আরাকান, তারা এখানে দেশ শাসন করতেন। রাহমি রাজা নিজে 1 কলস আদা পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া হিসাবে। আর সেই রাহমি যারা আমাদের রসুলকে হাদিয়া পাঠালো, সেই রসুল যে হাদিয়া পাঠানো লোকরা ধ্বংস হবে, আর আমরা নীরবে চোখে দেখবো, পরে মিলাদ পড়বো, আর যশোরে জুলুস করে বেড়াবো। ধোঁকাবাজ মুসলমানের দল। যশোরে জুলুস বাদ দাও, চলে দাও সেখানে, গভর্নমেন্টকে বাধ্য করো। কেন কথা বলবে না? গভর্নমেন্ট তো আমাদেরই গভর্নমেন্ট। গভর্নমেন্ট তো নিজের পায়ের থেকে গভর্নমেন্ট হয় নাই। আমাদের নির্বাচিত নেতা 17 কোটি মানুষের পক্ষে যদি আমাদের নেত্রী কথা বলতে না পারেন, তো আং সান সুচির সঙ্গে আমাদের নেত্রীর পার্থক্যটা কোথায়?
ওই নেত্রী চুপ করে আছে, আমার নেত্রী চুপ করে আছে। চুপ থাকার জন্য আপনাকে করা হয় নাই, চুপ থাকার জন্যই আপনাদের নেতা করা হয় নাই। চুপ থেকে বসে থাকার জন্য আপনি অগ্নিকন্যা নন। কোথায় আপনার আগুন? বাংলাদেশের পার্লামেন্টে দুইজন অগ্নিকন্যা আছেন, দুই আগুন এখন বরফ কন্যা হয়ে গেলেন কেন রাতারাতি? কিসের ভয় আপনাদের? বিদেশি গুরুরা আপনাকে প্রধানমন্ত্রী করে নাই। বিদেশি নেতাদের দিকে তাকাবেন না, দয়া করে আল্লাহকে ভয় করুন। আপনাকে মরতে হবে, কবরে সবাইকে যেতে হবে। আল্লাহকে কি কৈফিয়ত দেবেন সেখানে? আল্লাহ পাক উদার কণ্ঠে আমাদের ডেকে ডেকে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ফিলদানি ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন, কি হলো হে মুসলমান তোমাদের? কেন তোমরা আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়ছো না? অথচ দুর্বল নারী, শিশু, পুরুষ আমার কাছে কেঁদে কেঁদে বলছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালেম ও দূষিত জনপদ থেকে বের করে নাও, আমাদেরকে তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী এবং অভিভাবক পাঠিয়ে দাও। ১,৫০০ বছর পূর্বে কোরআন নাজিল হয়ে যেখানে এমনি করে আল্লাহ পাক আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, আল্লাহর বান্দা হয়ে কি করে আমরা চুপ করে বসে থাকতে পারি বলুন? আজকে মানববন্ধনের অনুমতি নিতে আমাকে অনুমতি নিয়ে করতে হচ্ছে। স্বাধীনভাবে আমিও কথা বলতে পারছি না। নিজের স্বাধীন দেশে আমি পরাধীন। হাজার হাজার লোক এই সাহেবাদে ভরে যেত, কিন্তু নির্দিষ্ট সীমিত সংখ্যা দেওয়ার কারণে আমরা লোক আনতে পারি নাই। মুসলমানের বুকে রক্তক্ষরণ হচ্ছে, প্রত্যেকের অন্তরে চোখ ফেটে পানি বের হচ্ছে তাদের দৃশ্য দেখে। টেলিভিশনে পর্দায় ছোট্ট কচি শিশুকে যখন রাইফেল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে খিলখিল করে হাসছে, এই দৃশ্য দেখে যে মানুষ সহ্য করতে পারে সে তো মানুষই নয়। এই অমানুষের দুনিয়ার নোবেল প্রাইজ পায়। ওই মহিলার অন্তরে একটা বুক কাঁপে না। আং সাং চু কি কি এক ফালতু একটা নাম। এই মহিলার কোন অন্তর কোন দরদ বলে কিছু নাই। অশান্তির প্রাইজ পাওয়া দেওয়া উচিত ওকে, তাই না? শান্তির বললে আমরা এই রাষ্ট্রের সমাবেশ থেকে ওকে ধ্বংসের প্রাইজ দিলাম। বন্ধুরা আমার, আমরা মনের দুঃখ প্রকাশ করছি মাত্র, আমাদের কিছু করার ক্ষমতা নাই। যাদের ক্ষমতা আছে সেই ক্ষমতাসীনদেরকে বলছি, দয়া করে আল্লাহ পাক আপনাদের ক্ষমতা বসিয়েছেন, দয়া করে আল্লাহর জন্য কাজ করুন। না করলে কাল কিয়ামতের মাঠে ১৭ কোটি মানুষ আপনার বিরুদ্ধে আপিল করবে। কতজনকে আপনি কৈফিয়ত দেবেন সেদিন দেখা যাবে। করতেই হবে। কে কি বললো দেখার আমার দরকার না। চীন সরকার খুবই নাকি শান্তিবাদী সরকার, নিরাপত্তা পরিষদের তারা স্থায়ী সদস্য, ভেটো ক্ষমতার অধিকারী। কেন চুপ করে আছো চীনারা? তোমরা নিরাপত্তা দিবে বিশ্বের? নিরাপত্তা দাও নিজের পাশের রোহিঙ্গাদের আগে, তারপর দেখে নেবো তুমি নিরাপত্তা বিশ্বে দিতে পারো কিনা। ১৫,০০০ মানুষের জন্য তোমরা পূর্ব তিমুর ছিনিয়ে নিলে ইন্দোনেশিয়া থেকে, আর আজকে ২০ লক্ষ ২২ লক্ষ ৫০-৩০ লক্ষ মানুষের স্বাধীনতার কোনো মূল্য নাই। আমরা খালি একটু কি বলবো, মগ দস্যুদের সামনে বাংলার মানুষ নির্যাতিত হয়েছে। আজকে মগ দস্যুদের সামনে রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হচ্ছে। তাই বাংলার মানুষ অবশ্যই তার বিরুদ্ধে ফুঁসে দাঁড়াবে। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, দয়া করে মানবিক হন। গণতন্ত্রী হওয়ার চাইতে মানবিক হওয়া বেশি জরুরি। মানবতা মায়ের খাচ্ছে, মানবতা মায়ের খাচ্ছে, আর আপনি গণতন্ত্রের তসবিহ পাঠ করছেন। ওই গণতন্ত্রের দরকার নাই যে গণতন্ত্র মানুষের কোনো উপকার করতে পারে না। ওই গণতন্ত্রের কোনোই প্রয়োজন নাই যে গণতন্ত্র পশুর সঙ্গে আপোষ করে, মানবতার সঙ্গে আপোষ করতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কোরআন এবং হাদিসের পক্ষে যারা আছে আমরা তাদের সঙ্গে আছি, কোরআন হাদিসের বিপক্ষে যারা আছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন এবং হাদিসের আলোকে একটা নির্যাতিত মানুষকে সাহায্য করার জন্য শুনুন হাদিস আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক ওই বান্দার সাহায্যে থাকেন যখন কোনো বান্দা আরেক বান্দার সাহায্যে থাকেন। সেই বান্দা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো আল্লাহর বান্দা যদি বিপদে পড়ে, আমি মুসলমান হিসেবে অবশ্যই তাকে সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি দুনিয়াতে কারো একটা বিপদ থেকে সাহায্য করো, আমি আল্লাহ ওয়াদা করছি কিয়ামতের মাঠে আমি তোমার কোনো বিপদ থেকে সাহায্য করবো ইনশাআল্লাহ।
আমরা কিয়ামতের মাঠে বাঁচার জন্য এই বিপদের দিনে আমরা তাদের পক্ষে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি তোমার গায়েবী মদদে তাদেরকে সাহায্য করো। বিশ্বের যাকে দিয়ে তাদের সাহায্য হবে আল্লাহ তুমি তাকে দিয়ে সাহায্য করো। তবে আমরা দাবি করব আল্লাহ আমাদের নেতৃত্বে দিয়ে আল্লাহ সেই সাহায্যটা করুন, তাহলে আমরা প্রতিবেশীর হক আদায় করতে পারবো। আর যদি আমাদের সরকার আমাদের অনুমতি দেয়, ইনশাআল্লাহ বাংলার মানুষ নিজেরা চাঁদা দিয়ে তাদের খাওয়াবে, গভর্নমেন্টের 100 পয়সা ইনশাআল্লাহ খরচ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে অত্যাচারের বিরুদ্ধে কথা বলার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে কিয়ামতের মাঠে জালেমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে কথা বলার আজকের এই নেকি যেন আল্লাহ পাক আমাদের আমলনামায় লিখে দেন। আজকে আপনারা এসেছেন আমাদের দাওয়াতে, এজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং দেশের সর্বত্র এমনি করে আমরা যেন মুসলিমের পক্ষে কথা বলতে পারি। আমাদের সরকারকে বলবো দয়া করে আমাদেরকে বাধা দেবেন না, আমরা সরকারের বিরুদ্ধে কিছুই বলতে রাজি নই, কিন্তু সরকার চুপ থাকলে আমরা তখনই কথা বলি। এটা আমাদের প্রাণের আবেদন। দয়া করে মানুষকে কথা বলার অনুমতি দিন, বাক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখুন, ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখুন, তাতে আপনাদের ভালো হবে। আল্লাহ পাক সারা দেশের মুসলমানকে, শুধু বিশ্বের মুসলমানকে জাগিয়ে তুলুন। বিশ্বের রাষ্ট্রনেতারা কোথায়, দুঃখ লাগে তাদের জন্য। পেট্রোল ডলার নিয়ে বসে আছো, গাড়ি বাড়ি নিয়ে বসে আছো, তোমার সামনে ভাই মরছে, সেই তোমার তাকানো অবসর নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের পক্ষে কথা বলে তৌফিক দিন। বাংলার মানুষকে প্রতিবেশীদের প্রতি দয়া করা তৌফিক দান করুন। যার যা আছে তাই নিয়ে মুসলিমের সাহায্যে আমাদের এগিয়ে আসা তৌফিক দান করুন। সর্বোপরি আমাদের সরকারকে সাহসী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।